আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ইম্পর্ট্যান্ট টপিক, গ্রিন সাপ্লাই চেইন অ্যান্ড সাস্টেনাবিলিটি। তো এই টপিকটা ইম্পর্ট্যান্ট কারণ বর্তমান বিশ্বে এই সাবজেক্টটা নিয়ে অনেক স্টুডেন্ট বহির্বিশ্বে পিএইচডি করতে যাইতেছে, মাস্টার্স করতে যাইতেছে। তো আমরা যারা সাপ্লাই চেইন নিয়ে পড়াশোনা করছি বা সাপ্লাই চেইন নিয়ে কাজ করার ইন্টারেস্ট আছে তাদেরকে এই গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে জানা উচিত বেসিকভাবে। তো গ্রিন সাপ্লাই চেনের মধ্যে কিছু প্রিন্সিপাল আছে যেটা 4R এবং 1D নামে পরিচিত, যা সাধারণত সাপ্লাই চেন ম্যানেজমেন্টকে পজিটিভভাবে এফেক্ট করে। তো এই 4R বলতে রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিক্লেম জিনিসটাকে বোঝায়, আর 1D বলতে রিগ্রেডেবল, যেটা বিনষ্ট হওয়া, এরকম ব্যাপারটাকে বোঝায়। তো সাপ্লাই চেন প্রসেস সাধারণত ট্র্যাডিশনেই চলে, অনেকগুলো স্টেজের মাধ্যমে সাপ্লাই চেন প্রসেসটা ইনভলভ হয়। তো একটা কোম্পানিতে বা একটা ইন্ডাস্ট্রিতে যখন সাপ্লাই চেন প্রসেসটা হয় তখন নানা রকম ক্ষতিকারক গ্যাস এবং কেমিক্যালস আমাদের প্রকৃতিতে আসে। এর ফলে নানা রকম ন্যাচারাল ডিজাস্টার অথবা প্রাকৃতিক কোনো সমস্যা হয়, যেমন আমাদের ওজোন স্তরের ওজোন ডিফ্লেশন বেড়ে যায়, তারপরে গ্লোবাল ওয়ার্মিং দেখা যায়, এবং দেখা যায় যে আমাদের দেশে হিট ওয়েভ হইতেছে, দেশে তাপমাত্রা বেড়ে গেছে। এসবের ফলে আমাদের সাধারণ লাইফস্টাইলের প্রবলেম হয়, ইনভায়রনমেন্টের একটা প্রবলেম হয়, এবং আমাদের রিসোর্স কমে যায়। তো আমাদেরকে তো এইসব ব্যাপারগুলো সেফলি হ্যান্ডেল করতে হবে এবং এনভায়রনমেন্টকে একটা ব্যালেন্স হইতে চালাইতে হবে। তো এই জন্যই এই গ্রিন সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা ইউজ করা হয়। তো গ্রিন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ব্যাপারটা প্রত্যেকটা কোম্পানি এবং ইন্ডাস্ট্রি ফলো করে, যা রিসোর্স এবং আমাদের যে রিসোর্স আছে যা যেন শেষ না হয়ে যায়, আমাদের ফিউচার জেনারেশনের জন্য জিনিসটা যেন সেফ থাকে। তো এই রিডিউস, রিইউজ এবং রিসাইক্লিংয়ের মাধ্যমে এই ইফেক্টটা ব্যালেন্স করে নিয়ে আসা যায়। তো এই গ্রিন সাপ্লাই চেনের কিছু কম্পোনেন্ট আছে, যেটা গ্রিন ম্যানুফ্যাকচার, গ্রিন পারচেস, গ্রিন প্যাকেজিং, গ্রিন ওয়্যারহাউস, গ্রিন সাপ্লায়ার, গ্রিন ট্রান্সপোর্টেশন এবং গ্রিন ডিজাইন নামে পরিচিত। তো এই টপিকগুলো বা এই কম্পোনেন্টগুলোর মোটিভ হলো এই সাপ্লাই চেনে সাস্টেনেবিলিটিকে ইমপ্রুভ করা, সাস্টেনেবিলিটিকে ধরে রাখা। এর ফলে আমাদের সাপ্লাই চেন প্রসেসটা স্মুথলি রান করবে, ওয়েস্টেজ হবে না, প্রাকৃতিক যে বিশৃঙ্খলাটা দেখা যাচ্ছে সেটা ব্যালেন্স হবে, এবং সব জায়গাতেই একটা সাস্টেনেবল ওয়েতে সব কিছু পারফর্ম করবে। আমি যদি একটা নর্মাল এক্সাম্পল দিই আপনাদেরকে, ধরেন টুথপেস্ট। আপনারা হয়তো টুথপেস্ট বাজার থেকে কিনে নিয়ে আসেন অথবা বাইরে থেকে অর্ডার করেন অনলাইন থেকে। তো আমি যদি টুথপেস্টে এখানে প্যাকেজিংয়ের এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা টুথপেস্ট অর্ডার করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে টুথপেস্টের যে কোয়ান্টিটি এর থেকে প্যাকেজিংটা অনেক বড়। এর ফলে কি বোঝা যাইতেছে, টুথপেস্টের প্যাকেজিংয়ে বেশি পরিমাণ র মেটেরিয়ালস বা কাগজ ইউজ করা হয়েছে, যার জন্য জিনিসটা বেশি ইউজ হয়েছে, রিসোর্সের বেশি ইউজ হয়েছে। আমি যদি অল্প কিছু র মেটেরিয়ালস ইউজ করতে পারতাম, আমার ইজিলি টুথপেস্টের সাথে প্যাকেজিংটা খাপ খেয়ে যেত, ফিক্স হইতো, জিনিসটা আরও বেশি গ্রিন একটা ব্যাপার থাকতো। তো এতে করে ওয়েস্টটা হইতো না। তো এই গ্রিন সাপ্লাই চেনের আরেকটা মোটিভ হলো আমরা কম রিসোর্স ইউজ করে সবচেয়ে বেস্ট আউটপুটটা যেন পাই, এটা। এখন আমি কথা বলবো এই গ্রিন সাপ্লাই চেন ম্যানেজমেন্টের বেনিফিট নিয়ে, যেমন রিডিউস গ্যাস ইমিশন। তো এই গ্রিন সাপ্লাই চেন ম্যানেজমেন্টে বা গ্রিন সাপ্লাই চেনে যখন একটা ইন্ডাস্ট্রিতে সাপ্লাই চেন প্রসেসটা হয়, নানা রকম গ্যাস, নানা রকম কেমিক্যাল আমাদের প্রকৃতিতে ছড়ায় যায়। তো এই গ্রিন সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা যদি খুব সুন্দরভাবে স্মুথলি করা যায়, এই গ্যাস অথবা কেমিক্যালের রিডিউসটা করানো সম্ভব। দেন ইনক্রিজ কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমি যদি এখন কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথা বলি, কাস্টমার স্যাটিসফাইড তখনই হয় যখন প্রোডাক্টটা চিপ হয়, প্রোডাক্টটা লো কস্ট হয় এবং অন টাইম ডেলিভারি হয়। যদি ট্রান্সপোর্টেশনের কথা বলি, শর্টেজ রুটের মাধ্যমে একটা ড্রাইভার তার তেলের খরচ কমাইতে পারে, সময় কমাইতে পারে, এতে করে পলিউশন কম হবে এবং ট্রান্সপোর্টেশন কস্টও কমবে, এতে করে ডেলিভারিটা অন টাইম হবে এবং কম সময়ে অনেক জায়গায় ডেলিভারি করতে পারবে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনও বাড়বে। আমি যদি এখন মিনিমাইজ ওয়েস্টের কথা বলি, ওই যে পেস্টের উদাহরণ দিলাম, যে
কম কোয়ান্টিটির পেস্টে যদি আমি ঠিকভাবে প্যাকেজিং করি, এই ক্ষেত্রে আমার ওয়েস্টটা কম হবে, রিসোর্সের প্রপার ইউজ হবে। যদি এখন স্ট্রেনদেন এবং ব্র্যান্ড রেপুটেশনের কথা বলি, তো এই সাপ্লাই চেনে যদি গ্রিন সাপ্লাই চেনটা খুব ভালোভাবে ফলো করা হয়, তাইলে সব কিছু ফলো করা হইলে ব্র্যান্ডের রেপুটেশনটাও আস্তে আস্তে গ্রো করবে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে, এতে করে ব্র্যান্ড আস্তে আস্তে মানুষের চোখে পড়বে। যদি এখন ইনহ্যান্স প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কথা বলি, সাপ্লাই চেন যে প্রসেস এবং স্টেজগুলো আছে, র মেটেরিয়ালস থেকে শুরু করে একবারে ইন প্রোডাক্টে যদি এই গ্রিন সাপ্লাই চেন ব্যাপারটা প্রপারলি মেনটেন করে ফলো করা যায়, তাহলে প্রত্যেকটা সেগমেন্টে একটা কোয়ান্টিটেটিভ অ্যাডভান্টেজ পাবে, বেনিফিট পাবে এবং প্রোডাক্টের কোয়ালিটিও ইমপ্রুভ হবে। তো এভাবে বেসিক্যালি গ্রিন সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা ইউজ করে সাপ্লাই চেনের প্রত্যেকটিটা স্টেপে একটা কোয়ান্টিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করা যায়, এতে করে কম রিসোর্সে একটা বেটার প্রোডাক্ট পাওয়া যায়, বেটার আউটকাম পাওয়া যায় এবং ওভারঅল গ্রিন সাপ্লাই চেন ইউজ করে আমাদের এনভায়রনমেন্টটা একটি ভালো ওয়েতে ট্রিট করা যায়। ধন্যবাদ।